পাঁচ ভাইকে বলবো চোখে থাকার জন্য আপনি ওখানে থাকেন। বিনিয়োগ উপদেষ্টা সালমানের রহমান আইনমন্ত্রী আনিছিল দেখেছেন একদম ফেরা গেঞ্জি পরে লুঙ্গি পরে কিভাবে নদীর মধ্যে ধরা পড়েছে। তাহলে কি পরিমাণ দুর্নীতি করলে একটি মানুষের এরকম পরাজয় বরণ করতে হয়। মুসলমানের সর্বোচ্চ দানে ধন্য আমরা বলতে চাই আওয়ামী ভাইদেরকে এই ধরনের শান্তিপূর্ণ অবস্থায় আমরা রেখেছে। কেউ যদি অশান্ত করার চেষ্টা করেন তার ভাঙা জবাব দেওয়া হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তারেক রহমানের সূর্য সৈনিকরা বসে থাকবে না। এতদিন পুলিশ প্রশাসন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন, দল পরিচালনা করেছেন। ডিসি সাহেব ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি, এসপি ছিলেন সাধারণ সম্পাদক, আর ধনুরের নির্বাহী কর্মকর্তা ছিল ধনুর আওয়ামী লীগের সভাপতি, আর থানা কর্মকর্তা ওসি ছিল সাধারণ সম্পাদক। এটি আমরা হতে দিতে পারি না। প্রিয় ভাই আমার, হাজারো শহীদের রক্তের বিনিময়ে দ্বিতীয় স্বাধীনতা অর্জন হয়েছে। সেই অর্জন ধরে রাখা অত্যন্ত কঠিন। এই ষড়যন্ত্র মোকাবেলা করে জাতীয়তাবাদী দল বিএনপিকে ধরে রাখতে হবে, মানুষের ভালোবাসা ধরে রাখতে হবে। 18 বছর যদি আপনারা কষ্ট করতে পারেন, আগামী দিনটুকু আপনাদেরকে কষ্ট করতে হবে। আমরা চাই ধনুরের প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি ব্যবসা প্রতিষ্ঠান, সরকারি অফিস আদালত আমরা নিরাপত্তা দিয়েছি, আমাদের হিন্দু ভাইদেরকে আমরা নিরাপত্তা দিয়েছি। আমরা বলতে চাই ধনুরের কোন মানুষ যদি প্রয়োজন মনে করেন তাহলে আমাদেরকে বলবেন, প্রয়োজন আমরা পাহারা বসাবো। প্রিয় ভাই আমার, আমরা শান্তিপূর্ণ ভাবে আজকে উপজেলা পরিষদ হয়ে ঘুরে মিছিল নিয়ে আসবো। আপনারা সেই মিছিলে সুশৃঙ্খল ভাবে নেতৃত্ব দেবেন, কারণ এটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল, এটি বেগম খালেদা জিয়ার দল, এটি তারেক রহমানের দল। সামান্য একজন ছোট্ট নেতা সিনিয়র থেকে ফেলে দিলে এটি হতে পারে না। আপনাদেরকে আমি বলতে চাই, এখানে অনেক ষড়যন্ত্র হচ্ছে বিএনপিকে নিয়ে। এই ষড়যন্ত্রকে আপনাদেরকে মোকাবেলা করতে হবে। এই খুনি হাসিনা আজের পেটোয়া বাহিনীর লক্ষ কোটি টাকা আত্মসাৎ করে তারা এই বাংলাদেশেই রয়েছে। তাদেরকে আপনার প্রয়োজন হলে থানাকে ধরে দিন, আর্মিকে ধরিয়ে দিন। যেভাবে অন্যান্য জেলায় দিচ্ছেন ঠিক তেমনি ভাবে তাদেরকে ধরিয়ে দিতে হবে। আমি এখন মিটিং পরিচালনার জন্য আমি আবেল মাহমুদকে অনুরোধ করছি বক্তব্য দেওয়ার জন্য। সংগ্রামী উপস্থিতি, 18 বছরের যুবলী নির্যাতন সহ্য করে আজকে বাংলাদেশের নতুন করে স্বাধীনতার সূর্য উদয় হয়েছে। সংগ্রামী ভাইরা, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন পৌর বিএনপির সাবেক সভাপতি জনাব খান, বক্তব্য রাখবেন সাবেক ছাত্র নেতা, সাবেক উপজেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক, পৌর বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই প্রোগ্রামে ধুনট উপজেলা বিএনপির বিপ্লবী সভাপতি, বগুড়া জেলা বিএনপির বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব তৈয়ব মামুন ভাই উপস্থিত আছেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ভ্রমণ কামরুল এবং যুগ্ম সাধারণ সম্পাদক
মন্দির সহ ধুনট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সিপি আবুল মনসুর আহমেদ পাশা, উপস্থিত আছেন আফেল মাহমুদ, উপস্থিত আছেন মঞ্জির হক, উপস্থিত আছেন আজকে আমাদের মুরব্বী আব্দুল খালেক মন্ডল, সাবেক পৌর বিএনপির সভাপতি, উপস্থিত আছেন বিএনপির সিনিয়র সভাপতি আনিসুল হক বাদশা, উপজেলা যুবদল, ছাত্রদল, কৃষক দল, সকল অঙ্গ সংগঠন এবং পৌর বিএনপির ছাত্রদল, যুবদল সহ সকল অঙ্গ সংগঠন খবর প্রতিদিন আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা 16 বছর কষ্ট করেছেন, জেল জুলুম হলে হয়েছেন। আজকে আমাদের দলের মধ্যে যাতে অনুপ্রবেশ করতে না পারে এই দায়িত্ব আপনাদের নিতে হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে যে হট্টগোল হচ্ছে এই অনুপ্রবেশকারীরাই হট্টগোল করছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, দলের বাজারে কেউ যদি চাঁদাবাজি করে সেটা আমার দলের হলেও ছাড়তে হবে না। আমার উপজেলা বিএনপির সভাপতি, আমি নিজ থেকে মঞ্চের থেকে বলবো সবাই এখানে থাকার জন্য যারা পশ্চিম দিকে যাচ্ছেন তারা এদিকে আসেন, পশ্চিম দিকে যারা আছে এদিকে আসেন, এদিকে আসেন। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমাদের কেন্দ্র কমিটি থেকে 3 দিন যাবৎ প্রোগ্রাম ঘোষণা করেছে 14, 15 এবং 16 তারিখ পর্যন্ত। আজকের এই প্রোগ্রাম আগামী 16 তারিখ পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত আমাদের এই প্রোগ্রাম চলবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা অবশ্যই বলতে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সম্বোধন শেষ করছি। খোদা হাফেজ। শহীদ জামরুল, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের প্রতি তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। যারা এভাবে ঘোরাফেরা করছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছে আপনারা এখানে জাতীয়তাবাদী শক্তি এখানে দ্রুতের মাটিতে প্রমাণ করতে এসেছেন যে আমরা জাতীয়তাবাদী শক্তি এদিক ওদিক ঘোরাফেরা করার চেষ্টা করবেন না। আমরা লক্ষ্য করছি মিডিকেল শৃঙ্খলা বজায় রাখার জন্য মিডিকেল পাশে করেছেন সংগ্রামী উপস্থিতি এই পর্যায়ে আপনাদের সঙ্গে বক্তব্য রাখবেন সাবেক ছাত্রনেতা, সাবেক বিপিএফ উপজেলা বিএনপির নির্বাহী সাধারণ সম্পাদক আবুল মনসুর আহমেদ পাশা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের এই আলোচনা সভায় আমাদের মাঝে উপস্থিত আছেন ধুনট উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান, বগুড়া জেলা বিএনপির সম্মানিত যুগ্ম সম্পাদক ফজলুল আলম মামুন। আমাদের মাঝে উপস্থিত আছেন ধুনট উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আনিসুর রহমান বাদশা। আমাদের মাঝে উপস্থিত আছেন ধুনট উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমাদের ছোট বড় ভাই মুরব্বী আব্দুল খালেক মন্ডল। আমাদের মাঝে উপস্থিত আছেন ধুনট পৌরসভা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মামুন হোসেন চঞ্চল। আমাদের মাঝে উপস্থিত আছেন ধুনট উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আফেল মাহমুদ। আরো উপস্থিত আছেন মঞ্জির হক, আমাদের পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সুমন কামরুল সহ ছাত্রদল, আমাদের পৌর যুবদলের আহ্বায়ক আবু তাহলা শামীম, আমাদের শ্রমিক দলের সভাপতি সাধারণ সম্পাদক বনি আমিন এবং সাহাদত। আরো উপস্থিত আছেন আমাদের ছাত্রদলের নবান সহ সকল কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মৎস্যজীবী দল, মহিলা দল সহ সকল নেতৃবৃন্দকে আমি আজকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই যে এই অবস্থাতেও আপনারা এলাকার শান্তিপূর্ণ অবস্থা বজায় রেখেছেন, আজকে আমাদের তাকে সাড়া দিয়েছেন। আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদের দলের কর্মীরা, নেতারা খুবই সুশৃঙ্খল। আমি বক্তব্য দিব না, শুধু এটুকু বলবো আজকের এই মিছিলে শৃঙ্খলাবদ্ধ হয়ে আপনারা সুস্থ সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যাবেন এবং আগামীকাল পরশু 2 যে প্রোগ্রাম আছে আপনারা স্বেচ্ছায় এখানে এসে হাজির হবেন এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি লক্ষ্য করছি আমার দলের নেতা কর্মীরা শহীদ জিয়া, খালেদা জিয়া, তারেক রহমান কোন বিশৃঙ্খলা রাজনীতি পছন্দ করে না। আপনারা যদি
এখানে শৃঙ্খলাবদ্ধ না থাকেন আমাদের সম্মানহানি হবে। এই কথাটা খেয়াল রাখবেন। আরেকটি কথা বলতে চাই, যখন মিছিল শুরু হবে কোনো দলের মিছিল হবে না। নেতা আমাদের মামুন যে কয়েকজন নেতাকে সামনে থাকার নির্দেশ দেবেন, তার বাইরে কেউ সামনে যাওয়ার চেষ্টা করবেন না। সংগ্রামী ভাইরা আমার, এই উপজেলা বিএনপি কোন উপজেলাকে পরিচালনা করবে, এর বাইরে যদি কোন শক্তি কোন ফোন কোন প্রচেষ্টা করে বিএনপির নাম ব্যবহার করতে চায়, আপনারা আনসার জায়গা থেকে তার ভাগে জবাব দেবেন। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক ধনক পল্লী বিএনপির বিপ্লবী সাবেক সভাপতি আমাদের মুরব্বী জনাব আব্দুল খালেক মন্ডল।